গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর এই ব্লগটা হচ্ছে বেশ কিছুদিন আগের একটা মিনি ব্লগ। আমাদের এখানে প্রত্যেকবার বাসন্তী পুজো হয়, আর বাসন্তী পুজো উপলক্ষে এখানে মেলাও বসে, তো সেখানেই গেছিলাম। মেলায় ঘুরতে কার না ভালো লাগে বলো? আমার তো বেশ লাগে। তোমাদের কেমন লাগে সেটা একটু অবশ্যই কমেন্ট করে জানিও। আর সেদিন ভিডিও ক্লিপগুলো নিয়েছিলাম ঠিকই, কিন্তু আপলোড করা হয়নি। আর সত্যি কথা বলতে না, আমি দিনকে দিন কেমন একটা কুড়ে টাইপের হয়ে যাচ্ছি। তো যাই হোক, চলো তোমরাও সঙ্গে থাকো, সঙ্গে থেকে ভিডিওটা দেখতে থাকো। ও ভাবছে ছবি তুলছি, কিন্তু আমি তো ভিডিও করছি। আর এই হলো সেই মহান ব্যক্তি যাকে ছাড়া আমি একদমই অচল রাস্তায় বেরোলে। আর ও আমাকে ছাড়া রাস্তায় বেরোলে একদমই অচল। আমরা যেখানেই যাই দুজনে একসাথেই যাই। আর এই যে দেখো, এইখানে এই দাদা চা বানাচ্ছিল। বাবান প্রচণ্ড বায়না করছিল যে ও চা খাবে, যদিও আমি ওকে খুব একটা চা খেতে দিই না, তবে সেদিনকে আর শোনেনি। আর তারপর এটা কিনে সারা মাঠের মধ্যে উড়িয়ে বেড়াচ্ছিল এটা। আর তারপর দেখো, এখানে বাজি ফোটানো শুরু হয়ে গেছিলো, তো আমরা দাঁড়িয়ে বাজি ফোটানো দেখছিলাম। সত্যি অসাধারণ দেখতে লাগছিলো। যখন এই বাজিগুলো ফোটে না, তখন সত্যি খুবই ভালো লাগে দেখতে। চারিদিকটা আলো হয়ে যায়। এটা হলো পরের দিনের ভিডিও ক্লিপ নেওয়া, যেদিন আমরা ফার্স্ট গেছিলাম তার পরের দিনের ভিডিও ক্লিপ এটা। তো সেদিনও আমরা গেছিলাম, মানে মেলার লাস্ট দিন। আর মৌ আমাকে বারবার করে বলছিল যে নাগরদোলনায় ওঠার জন্য, কিন্তু আমি তো নাগরদোলনা একদমই ভয় পাই, আমি পছন্দই করি না, তো যার জন্য আমি উঠিনি। তো ও বলছিল কেউ যদি চড়তে চাও তো চলে এসো। আর এখানে দেখো, বাবান এটার মধ্যে উঠে প্রচুর মজা করছিল। আমাকে অনেকক্ষণ ধরে বলছিল যে এটার মধ্যে ওঠানোর জন্য, কিন্তু প্রচণ্ড ভিড় ছিল, তো যার জন্য আমি ওকে একদম লাস্টে উঠিয়েছিলাম। সেদিনের সন্ধেটা বেশ ভালোই কেটেছিল। আমরা মেলার মধ্যে অনেক কিছু খাওয়া দাওয়া করেছিলাম, কিন্তু সব ভিডিও ক্লিপ নিতে পারিনি। যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা এই পর্যন্ত, টাটা।